এটা হচ্ছে ইসরা। একটি হচ্ছে ইসরা শব্দটাও হচ্ছে আরবি শব্দ, আর মেরাজ শব্দটাও আরবি শব্দ, দুইটাই আরবি শব্দ। ইসরা অর্থ হচ্ছে কি ইসরা রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। আর আমরা বলি মূলত লাইলাতুল মেরাজ, মানে রাত্রে মেরাজ হয়েছিল সেইটা। যাই হোক, বিশ্বনবী মেরাজ করেছিলেন আজকের এই রজনীতে। আজকে যদি এই রজনীটা আমরা না পেতাম, মেরাজ এই দিনে না হতো, এর আগে কিন্তু 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ ছিল না। এর আগে কেউ 1 ওয়াক্ত, মানে অনির্ধারিত ছিল সালাতটা। আপনারা জানেন মেরাজ থেকে বিশ্বনবী 50 ওয়াক্ত সালাত এরপরে কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জীবনী এমন এক কঠিন মুহূর্ত চলে এলো। স্ত্রী বিদায় নিয়েছেন, 3 দিনের ব্যবধানে চাচা ইন্তেকাল করেছেন, যিনি অতন্দ্র প্রহরীর মতো দেখাশোনা করতেন। এইদিকে আবু জাহেলেরা বলা বলে করল, এতদিন পর্যন্ত খাদিজার প্রভাবে মুহাম্মদকে কিছুই বলতে পারি নাই, এতদিন চাচা আবু তালিবের জন্য কিছুই বলতে পারি নাই। আজকে মক্কা নগরীতে ইসলাম প্রচার করা, কোরআন প্রচার বন্ধ ঘোষণা করলাম। বলুন নাউযুবিল্লাহ। মক্কায় বিশ্বনবীকে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেওয়া হলো। বিশ্বনবী তিনি কালেমার দাওয়াত নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফের লোকেরা আমার নবীর চিনতে পারল না, যে নবীজির মাথার উপর সর্বক্ষণ ছায়া বিস্তার করত, কোনো সময় রোদ লাগতে দিত না। সেই রাসূলকে চিনতে না পেরে ওই কাফির বেঈমানেরা বিশ্ব নবীকে পাথরে আঘাতে রক্তাক্ত করলো। মারতে মারতে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, চূড়ায় থেকে আবার মাটির নিচের দিকে নিয়ে চলে আসে। এমন ভাবে মারতে মারতে 1 মাইল নয়, 2 মাইল নয়, 3টা মাইল মারতে মারতে আঙ্গুরের একটা বাগানে নিয়ে চলে গেল। আঙ্গুরের বাগানে গিয়ে বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন সময় আব্দুল্লাহ, পালক পুত্র আব্দুল্লাহ ভাবলেন হয়তো মুহাম্মদ আমার নবীজি নাই। এমন সময় যখন হুঁশ ফিরে এলো, জাবালুল মালাইকা বিশ্ব নবীকে সে বললেন, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন জাবালুল মালাইকা 2 জন ফেরেশতার মাধ্যমে। আপনাকে চিনতে না পেরে ওই তায়েফবাসীরা যে কষ্ট দিয়েছে, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে এই পাহাড়ের ফেরেশতাগুলা তায়েফবাসীদের দুনিয়া থেকে বিদায় করে দেবে, পাহাড় চাপা দিয়ে। বিশ্ব নবী বললেন, ও পালক পুত্র যায়েদ, তুমি সাক্ষী থেকে যাও। ও ফেরেশতারা, তুমি সাক্ষী থেকে যাও, যেই জমিনে আমি মুহাম্মাদের রক্ত ঝরেছে, এই জমিন কোরআনের জন্য উর্বর জমিনে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রক্ত ঝরিয়েছেন। যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন, ওই যে তায়েফের যেখানে বিশ্বনবীর রক্ত ঝরেছিল, ওইখানে আজও মাটির রক্তের লাল বর্ণ দেখা যায়। কঠিন একদিন চলে এলো বিশ্বনবীর। বিশ্বনবী সেইখানে মার খেলেন। বিশ্বনবী এমন মার খেলেন, জুব্বা ভিজে গেল, পায়জামা ভিজে যায়, এমনকি জুতার ভেতর রক্তের জমাট বেঁধে গিয়েছিল। বিশ্বনবী মার খেয়ে বাড়িতে আসলেন। এসে স্ত্রী তো বিদায় নিয়েছেন। 3 দিনের ব্যবধানে চাচা আবু তালিব বিদায় নিয়েছেন, অস্থির হয়ে রয়েছেন। বিশ্বনবীর হায়াতের জিন্দেগিতে এমন দিন কখনো আসে নাই, কষ্টের দিন, সবচেয়ে কষ্টের দিন বিশ্বনবীর চলে এলো। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো কালিমার দাওয়াত দিতে গিয়া আপনি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন। আপনি এই কালিমার দাওয়াত দিতে গিয়া তাইফেও রক্ত ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন? বিশ্বনবী বললেন, ওই যে তাইফে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই সময় তাইফবাসীরা যে কষ্ট আমাকে দিয়েছে, যেই ওই দিনের মতো আমার জীবনে কোনো দিন এত কষ্ট পাই নাই। বিশ্বনবী অস্থির হয়ে রয়েছেন। রাত্রে ঘুমোতে যায়, পাশে স্ত্রী নাই, ঘুমের ঘুরে চলে যায় পাশে চাচার ঘরে গিয়ে দেখে চাচাও নাই। এমন সময় অস্থির হয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার খলিল, আমার বন্ধু অস্থির হয়ে রয়েছেন। জিব্রাইল চলে যা, চলে যা, আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুর কাছে গিয়ে বল, আমার বন্ধু আমার খলিলকে আমার বাড়ির মেহমান হিসেবে কবুল করে নিয়েছি। বিশ্বনবী একটু সান্ত্বনা পেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করালেন। বিশ্বনবীর জীবনে এমন কঠিন মুহূর্ত চলে এলো, এত কষ্ট বিশ্বনবী কোনোদিন পান নাই। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে তাড়াহুড়া করে পাঠিয়েছেন, আপনি ওযু বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। বিশ্বনবী একটু সান্ত্বনা পেলেন। কঠিন দিন, এমন দিন আসে নাই। বিশ্বনবী ওযু বানালেন। ওযু বানানো শেষ হয়ে গেল। একটি যানবাহন তার সামনে চলে এলো, বরাক। এই বরাকে উঠি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। মসজিদুল আকসায় গিয়ে এই পৃথিবীতে যত পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন, তাদের মধ্যে আমার নবীজি নামাজের নেতৃত্ব দিলেন। তার সামনে নামাজ শেষ হয়ে গেল। 7টা সিঁড়ি তার সামনে হাজির করা হলো। একটা করেতে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়, একটা করে সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়। এমনভাবে 1 2 3 করতে করতে সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় চলে এলেন। জিবরাইল সাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আমার পাসপোর্ট দেখতে পাচ্ছেন, ভিসা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত পৃথিবীর কেউ আসে নাই, অন্য কোনো ফেরেশতাও আসে নাই। আমি এই পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। এখন যদি আমি আর 1 কদম সামনে চলে যাই, আমার যে 600 ডানা দেখতে পেতেছেন, 600 ডানা পুড়ে সরখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে একাই আল্লাহর কাছে যেতে হবে। এবার বিশ্বনবী যখন আরশে আযমের দিকে যাবেন, এমন সময় ভয় ভয় পেতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নির্ভয় করার জন্য বেলালের কণ্ঠের আওয়াজ বিশ্বনবীর কর্ণকুহরে পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করলেন, আহারে, আমি তো আরশে আযমের কাছে চলে আসছি, এইখান পর্যন্ত বেলালের কণ্ঠের আওয়াজ কেমনে আবার পৌঁছালো? এমন সময় মেরাজ করে বিশ্বনবী পৃথিবীতে চলে এলেন। এসে বলছে, ও বেলাল, তোমার জীবনে এমন কি আমল আছে রে বেলাল, যেই জন্য তোমার কণ্ঠের আওয়াজ দুনিয়াতে সীমাবদ্ধ নয়, তোমার কণ্ঠের আওয়াজ রব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছে। কি আমল করো রে বেলাল? হযরত বেলাল কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার জীবনে এতটুকু আমল রয়েছে।
আমার যখন ওযু থাকে না ওযু বানাই, আর ওযু বানায় মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে ঢুকেই বসে পড়ি না, 2 রাকাত সালাত আদায় করি, হয়তোবা আরশের মালিক রব্বুল আলামিন এই জন্য আমার কণ্ঠের আওয়াজ দুনিয়াতে নয় আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাহলে আমার ভাইরা, মসজিদে যারা আসবেন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। বেলালের মতো মর্যাদা বাড়ায় দেবেন কে? বিশ্বনবী যখন আরশে আযীমে পা রাখবেন, পায়ে রয়েছে জুতা, চিন্তা করলেন হারে আমি তো আরশে আযীমে পাড়া দিতে যাচ্ছি, আমার পায়ে তো জুতা রয়েছে, জুতায় বিশ্ব নবী হাত দিয়েছেন। এমন সময় খুলবেন, আল্লাহ পাক ভেতর থেকে বললেন, আমার খলিল, আমার বন্ধু, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি জুতা কেন খুলছেন? আপনার পায়ের জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার ধুলার কণা নেওয়ার জন্য আমার আরো হাজার হাজার বছর ধরে কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, জুতা সহকারে আপনি চলে আসুন। এবার বিশ্বনবী যখন চলে গেলেন, আল্লাহ বললেন, আমার খলিল, আমার বন্ধু, আপনি তো আমার বাড়িতে আসলেন, প্রতিটা মানুষ তো কারো বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে আসে, আপনি আমার বাড়ির মেহমান, আমার জন্য কি নিয়ে আসলেন? বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন, পৃথিবীর জাগতিক কোনো সম্পদ তো আপনার জন্য আনি নাই, তবে আমি এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আমরা তাশাহুদ পেয়েছি মেরাজে, কোত্থেকে পেয়েছি? এবার আল্লাহ তাআলা কে যখন বললেন, আমি এনেছি আমার সালাত, আমার ইবাদতগুলি আপনার কাছে নিয়ে এসেছি, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সালাম দিলেন, আর আমার রাসূলের মাধ্যমে যারা সলিহিন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, আপনাদেরকেও বিশ্ব নবীর মাধ্যমে সালাম দিয়ে দিয়েছে। সেই মেরাজে কিন্তু বিশ্ব নবীকে শুধু সালাম দেননি, আমাদেরকেও দিয়েছেন। সালাম বিনিময় শেষ হয়ে গেল, এবার ফেরেশতারা সাক্ষ্য দিতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম বিনিময় হয়ে গেল, বিশ্বনবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যখন দেখা শেষ হয়ে গেল, বিশ্বনবী যখন দুনিয়ায় চলে আসবেন, এমন সময় আল্লাহ পাক বললেন, আমার খলিল, আমার বন্ধু, আপনি তো দুনিয়ায় চলে যেতেছেন, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত উপহার দিয়ে দিলাম। কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়তেই তো অবস্থা খারাপ। বিশ্বনবী চলে আসবেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ধরে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হিসেবে শ্রেষ্ঠ নবী হতে পারেন, আমি আপনার আগের নবী, অভিজ্ঞতা আমার একটু হলেও বেশি, আপনার উম্মত 50 পড়বে না, 50 না কমানো পর্যন্ত দুনিয়ায় যেতে দেব না।